হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা সময় ছিল আমরা ভিডিও এডিটিং করার জন্য সবসময় কম্পিউটার ইউজ করতাম, কিন্তু বর্তমান সময় মার্কেটে এমন কিছু স্মার্টফোন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই ভিডিও এডিটিং করে কি হয়, আর আমি যদি প্রশ্ন করি ভাই ভিডিও এডিটিং করে কি না হয়, ভিডিও এডিটিং করে আপনি ভিডিও একটা নতুন রূপ দিতে পারবেন। সো আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন। সো ভিডিওটা স্কিপ না করে A to Z দেখার চেষ্টা করেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটি লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আপনার কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি কাইনমাস্টার লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস রয়েছে যেটা আপনি এখান থেকে ডাউনলোড করেন। এখান থেকে ভিডিও এডিটিং করার জন্য আপনার রিপোজিটরি হিসাবে মাঝখানেরটাই ক্লিক করবেন। এরপরে আপনারা যে এখানে ঠিক এই ঘরটা আপনারা সিলেক্ট করে নেবেন। কাইনমাস্টার দিয়ে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা সিলেক্ট করার জন্য আপনার যে মিডিয়া লেখাটা দেখতে পাচ্ছেন, মিডিয়া লেখায় ক্লিক করবেন। মিডিয়া লেখায় ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারের যতগুলো ফোল্ডার আছে সবগুলো এখানে শো করবে। এরপরে আপনার যে ভিডিওটা এখানে এডিটিং করবেন সেই ভিডিওটা যে ফাইলে রয়েছে সেখান থেকে আপনারা ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওর উপর আপনার ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার ভিডিওটা চলে আসবে। এরপরে আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কাইনমাস্টার ভিডিওটা চলে এসেছে। সো এখান থেকে আমরা এখন ভিডিওটা এডিটিং করব। সো ভিডিওটা এডিটিং করার পূর্বে এখানে ভিডিওটার মধ্যে সাউন্ড আছে। সো আমি এই সাউন্ডটা অফ করব। সাউন্ডটা অফ করার জন্য আপনার ভিডিওর উপর ট্যাপ করবেন। এরপরে কর্নারে আপনারা দেখেন যে এখানে সাউন্ডের একটা অপশন রয়েছে। সো আপনি এই সাউন্ডের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেন 100% রয়েছে। সো এটা আপনি আপ ডাউনের মধ্যে কম বাড়া করে নিতে পারেন, ঠিক আছে। 200 থেকে আপনি 0 থেকে 200 পর্যন্ত আপ ডাউন করে নিতে পারেন। সো আমি যেহেতু ভিডিওটা সাউন্ডটা বন্ধ করে রাখবো, সো আমি 0 করে রাখলাম। এরপরে আপনি আবার এই কর্নারে যে টিক পয়েন্টটা দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এই হলো আমার ভিডিও যেটা আমি এখন এডিটিং করব। সো আমার ভিডিওটার ডিউরেশন হচ্ছে প্রায় 3 মিনিটের মতো। সো আমি এখন ভিডিওটা আপনার 20 সেকেন্ডের বানাবো। সো 20 সেকেন্ড বানানোর জন্য ধরেন আমার ভিডিও প্রথম যে অংশটুকু আছে সেই প্রথম অংশটুকু আমি কেটে করবো। সো প্রথম অংশ কেটার জন্য ভিডিওর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা যে কেসি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কেসি অপশনে ক্লিক করবেন। আপনারা যদি সামনের অংশটা বাদ দিতে চান তাহলে আপনারা এই জায়গায় এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনের অংশ দেখেন আমার সামনের অংশটা কেটে গেছে। সো এইভাবে আপনি সামনের অংশটা বাদ দিতে পারবেন। এরপরে যদি আপনি মনে করেন যে না আমার পিছনের অংশটুকু আমি বাদ দেবো, পিছনের অংশটুকু বাদ দেওয়ার জন্য আপনি আবার ভিডিওর উপর ক্লিক করবেন। এরপর আপনারা আবার কেসিতে যাবেন। এরপর রাইট সাইডে যে অপশনটা রয়েছে রাইট সাইডে সেই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পিছনের অংশটা বাদ যাবে। সো আমার ভিডিওটার সামনের অংশ পিছনের অংশ কিছু কেটে ফেললাম। কেটে ফেলার পরে ধরেন আমার ভিডিওর মাঝখানে আমি এখন একটা নতুন ভিডিও দেবো বা নতুন একটা পিকচার অ্যাড করব। সো সেক্ষেত্রে আমার যতটুকু সময় যাওয়ার পরে আমি ভিডিওটার মধ্যে আপনার হচ্ছে পিকচারটা অ্যাড করবো ঠিক ততটুকু বরাবর আপনি ভিডিওটা থামিয়ে দেব। থামানোর পরে আপনি ভিডিওটার উপর ক্লিক করবেন। এরপরে আপনি আবার যে কেসি অপশনটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ঠিক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে আপনার ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে। ওকে, দেখেন এতক্ষণ ছিল আমার ভিডিওটা একটা পার্ট, এখন হয়ে গেছে 2টা পার্ট, 2টা পার্ট। ওকে, এখন আমি এই জায়গায় আমার নতুন একটা ভিডিও বা নতুন একটা যে কোনো পিকচার অ্যাড করবো। সো সেই ক্ষেত্রে আমার আবার পুরোনো মিডিয়া যে অপশনটা আছে মিডিয়া যেতে হবে। এরপরে এখান থেকে আমরা যে কোনো একটা
পিকচার বলেন বা যেটাই বলেন নাকি আপনার এখানে সিলেক্ট করতে হবে। সো ধরেন আমি এখানে আপনার একটা ভিডিও দেবো বা একটা পিকচার দেবো। সো ধরেন আমি এটাই দিলাম। ওকে, দেখেন আমার 2 ভিডিওর মাঝখানে একটা পিকচার অ্যাড হয়ে গেছে। ওকে, এইভাবে আপনি পিকচার অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন যে না পিকচার দেবেন না, তাহলে পিকচারের উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে ডিলিট যে অপশন রয়েছে ডিলিটে ক্লিক করবেন। এবার আপনি যদি মনে করেন যে না আপনি এখানে একটা ভিডিও দেবেন, ভিডিও দেওয়ার জন্য তাহলে আবার আপনাকে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ট্যাপ করলে ভিডিওটা আপনার মাঝখানে চলে আসবে। সো এইভাবে আপনি মাঝখানে ভিডিও অ্যাড করতে পারেন বা যে কোনো জিনিস অ্যাড করতে পারেন। এখন যদি ধরেন আপনি আপনার ভিডিওটার মধ্যে এই অংশটুকু আপনি স্লো করবেন, তো স্লো করার জন্য যে স্পিড অপশনটা রয়েছে, সো আপনি স্পিড অপশনে ক্লিক করবেন। স্পিড অপশনে ক্লিক করার পর আপনি সামনে কিংবা পিছনের দিকে দেখতে পারবেন। এখানে দেখেন আমাদের নর্মাল ভিডিও থাকে 1, কিন্তু আপনি যদি 0.5 নিয়ে যান তাহলে আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে। আর যদি আপনি 1.5 কিংবা 2 বা 2.5 বা 3 নিয়ে যান তাহলে ভিডিওটা আপনার দ্রুত চলবে। সো আপনি যদি ভিডিওর স্পিড কম বেশি করতে পারেন তাহলে এখান থেকে আপনি করে নিতে পারেন। এরপরে ধরেন আপনি আপনার ভিডিওর উপরে কিছু টেক্সট লিখবেন। সো টেক্সট লেখার জন্য আপনি লেয়ার যে অপশনটা রয়েছে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট যে অপশনটা রয়েছে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যা মন চায় আপনার যেটা লিখতেছেন সেটা এখানে লিখবেন। ধরেন এটা নাইস ভিডিও। ওকে, এরপরে আপনি ঠিক এখানে টেনে ধরে ছোটো বড়ো করতে পারবেন লেখাটা। ওকে, এখন যদি আপনি এই একটা টেক্সটে আপনি পুরো ভিডিওটার মধ্যে রাখতে চান তাহলে টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি টেক্সটের সামনে ধরে টান দেবেন, এভাবে টানবেন ঠিক যতটুকু আপনার ভিডিওটা রয়েছে অতটুকু বরাবর কি। ওকে, এখন আপনার ভিডিওটা দেখেন, আপনার ভিডিওটার পুরোটার মধ্যে যে টেক্সটটা আপনি লিখেছেন সেই টেক্সটটা এখানে শো করবে। এবং এছাড়া আপনি আপনার যদি এই লেখাটার উপরে বিভিন্ন কালার করতে চান সেজন্য আপনি আবার টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কালার দেখাবে। সো আপনি এখান থেকে যে কালারটা চয়েস করবেন সেই কালারটা উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে, এখন আপনি চাইলে লেখাটাকে ছোটো বড়ো করার জন্য এই অপশনের টান দিয়ে আপনি লেখাটাকে ছোটো বড়ো করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার লেখার সাইজটা বড় করতে চান সেক্ষেত্রে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো স্টাইলের লেখা সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো স্টাইলে, এখানে বিভিন্ন স্টাইলের লেখা রয়েছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো সিলেক্ট করার পর এখানে টিক মার্ক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর দেখেন লেখাটা ছোটো বড়ো হয়ে গেছে। এখন যদি আপনার লেখাটারও যদি সামনে কিংবা পিছনে বা গোলচক্র মতো ঘোরাতে চান তাহলে ইন অ্যানিমেশন যে অপশনটা রয়েছে ইন অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করবো আপনার লেখাটা যেই পজিশনে বা যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন। দেন আপনার একটার উপর একটা ক্লিক করলে লেখাটা বিভিন্ন রকমভাবে শো করতেছে। সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনার লেখাটা আপনি যেভাবে রাখবেন ওইভাবে রাখতে পারবেন। ওকে, ড্রপ, ওকে, স্কেল আপ, স্কেল ডাউন, কনভার্স। এইভাবে আপনি আপনার ভিডিওটা যেভাবে মন চায়, আপনার টেক্সটটা যেভাবে মন চায় আপনি ওইভাবে করে নিতে পারবেন। এছাড়া ওভার অ্যানিমেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যেভাবে ভিডিওটা মন ওইভাবে করতে হবে। টেক্সটটা যেভাবে মন চাবে ওইভাবে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। ওকে, এইভাবে আপনি সব কিছু সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার লেখাটারে হালকা কিংবা ডিপ করতে চান তাহলে যে আলফা লেখাটা আছে, ঠিক এই যে আলফা লেখাটা রয়েছে এই আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করার পরে এখানে 100% করা আছে। আপনি এটা যদি বাড়া কমানো করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার লেখাটা একদম ব্লার হয়ে যাচ্ছে। আর যদি আস্তে আস্তে আপনি বাড়ান তাহলে আপনার লেখাটা একটু ডি হয়ে যাচ্ছে। সো আপনি এখানে আপনার লেখাটা কীভাবে রাখবেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। ধরেন আপনার টেক্সটের উপরে আপনি শেপ দেবেন, সেই জন্য আপনি আউটলাইন যে অপশনটা আছে আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে এনাবল করে নেবেন।
এনাবল করার পরে আপনি এই অপশনটা যদি সামনের দিকে নিয়ে আসেন, দেখেন আপনি ভিডিও আপনার লেখাটার উপরে বিভিন্ন ধরনের শেপ দিতে পারতেছেন। ওকে, দেখেন এখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু এমনি যেরকম টেক্সট আমরা লিখি সেরকম দেখা যাচ্ছে। কিন্তু এটা যখন আপনি আস্তে আস্তে সামনের দিকে বাড়াবো তখন দেখেন পিছনে একটা কালো ছাপ দেখা যাচ্ছে। সেইভাবে যতটুকু বাড়াবেন অতটুকু আপনার লেখার উপর ছাপ চলে আসবে। এছাড়া আপনি এখান থেকে আরও শ্যাডো করে নিতে পারেন। শ্যাডো করার জন্য শ্যাডোতে ক্লিক করবেন, এরপর এনাবল করে দেবেন। এনাবল করার পরে আপনি ডিস্টেন্স যে অপশনটা রয়েছে এটা আপনি টান দিয়ে সামনে বা পিছনে নিয়ে যান। শ্যাডো দেখেন এখান শ্যাডো পিছনে কোনো ছায়া দেখাচ্ছে না, কিন্তু যখন আপনি এটা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাবেন তখন দেখেন এখানে সাদা কিছু অপশন দেখাচ্ছে। সো এভাবে আপনি আপনার লেখার চালে শ্যাডো দিতে পারবেন। এছাড়া আপনি আপনার যে লেখার টেক্সটটা রয়েছে টেক্সটটা গ্রো আপ করার জন্য আপনি গ্রোতে ক্লিক করতে পারেন। গ্রোতে ক্লিক করার পর হচ্ছে এনাবল যে অপশনটা রয়েছে এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কালার সিলেক্ট করে নেবেন। যে আপনার কালারগুলো রয়েছে কালারগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। কালার সিলেক্ট করার পর আপনার যে স্প্রিড যে অপশনটা রয়েছে স্প্রিড অপশনে ক্লিক করলে আপনি সামনের দিকে টান দিলে আপনার লেখাটা তত বিভিন্ন কালারের বা যে কালারটা আপনি সিলেক্ট করবেন ওই কালারটা একটু ডিপ হবে। দেখেন আমার হলুদ কালারটা ডিপ হয়ে গেছে। এখন যদি আমি একটু কমাই দিই তাহলে হালকা হলুদ দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি লেখাটা গ্রো আপ করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার পরে আপনারা এনাবল করে দেবেন। এনাবল করে দিয়ে যদি ফুল ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে চান ফুল দিতে পারবেন। কম ছেলে যতটুকু আপনার ইচ্ছা অতটুকু হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিতে পারবেন। তারপর আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তাহলে অডিও অপশনটা রয়েছে অডিও অপশনে ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করবে আপনাদের সামনে এরকম কিছু আপনার অডিও ফাইল শো করবে। এখান থেকে আপনার যে অডিওটা পছন্দ হয় আপনি ওই অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য অডিও উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে প্লাস যে অপশনটা রয়েছে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার অডিওটা অ্যাড হয়ে যাবে। এরপরে আপনার টিক সিনে ক্লিক করলে আপনার অডিওটা অ্যাড হয়ে যাবে। দেন আমার অডিওটা অ্যাড হয়ে গেছে। আপনার ভিডিওর উপরে যদি আপনি নিজেই ভয়েস দিতে চান তো এই যে রেকর্ডিং যে অপশনটা রয়েছে রেকর্ডিংয়ের উপরে ক্লিক করবেন। রেকর্ডিংয়ের উপরে ক্লিক করবে স্টার্ট যে অপশনটা রয়েছে স্টার্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে ভিডিওর উপরে আপনার সাউন্ড আপনি রেকর্ড করতে পারেন। সো এভাবে মূলত আপনি এখান থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার ভিডিওর উপরে কোনো ধরনের স্টিকার দিতে চান তাহলে লেয়ার যে অপশনটা রয়েছে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টিকার যে অপশনটা রয়েছে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন এই যে আপনার সামনে বিভিন্ন স্টিকার আছে এই স্টিকারগুলো আপনি যে কোনোটা যেটা আপনার ভালো লাগে সেই স্টিকারটা আপনি সিলেক্ট করে এখানে বসিয়ে দিতে পারবেন। ধরেন এই স্টিকারটা যদি দেন এই স্টিকারের উপর ক্লিক করলে আপনার স্টিকারটা এখানে শো করবে। এরপরে আপনি স্টিকারটা কোন পজিশনে রাখবেন সেজন্য আপনি যে লেফট সাইডে রাইট সাইড যেভাবে আপনার মন চায় ঠিক আপনি ওইভাবে নিতে পারবেন। ধরেন আপনি আপনার ভিডিওটা ব্লার করবেন। ব্লার করার জন্য আপনারা লেয়ার যে অপশনটা রয়েছে লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার যে ইফেক্ট অপশন রয়েছে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেসিক ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কালার যেভাবে ব্লার করতে চান সেই ব্লার অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যতটুকু ব্লার করবেন সেজন্য আপনার ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর আপনারা এই কর্নারটা ধরে আপনি টান দেবেন। আপনার রেশিওটা ফুলটা করতে চাইলে ফুল করে এভাবে টান দেবেন। ওকে, যতটুকু আপনার ব্লার করা দরকার ধরেন আমার একটু ব্লার করা দরকার সো আপনি ব্লার করে নিতে পারবেন। সো দেখেন আমার ভিডিওটা ব্লার হয়ে গেছে। সো এভাবে আপনি চাইলে ভিডিওটা ব্লার করে নিতে পারবেন। এর মতো এই ছিল ভিডিও এডিটিংয়ের পর্ব। সো এছাড়াও বিভিন্নভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। সেজন্য আপনাকে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আপনি কীভাবে আপনার পিকচার দিয়ে ভিডিও এডিটিং করবেন বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে বিভিন্ন কালার অ্যাড করবেন বা বিভিন্ন পিকচার অ্যাড করবেন সেই বিষয়ে ভিডিও আমি পরবর্তীতে দেবো। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।